রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তাদের স্পেশাল খাবার খাইলাম, ওইখানকার বাচ্চাদের সাথে টুকটাক মজা মাস্তি করলাম। আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে বিশেষ একটি কাজে ঢাকা হতে টেকনাফ যাচ্ছি, তাই সকলে বাসের জন্য অপেক্ষা করতেছি। তো সারা রাত বাসে ভরপুর ঘুমানোর পর টেকনাফের আঁকাবাঁকা রাস্তা, বৃষ্টি লগ্ন সকাল যেন বাসের জানালায় উকি দিচ্ছে, আর সেই সাথে বাইদের আড্ডা জমে উঠছে। রাস্তার পাশে রাবার বাগান, সুপারি বাগানের সৌন্দর্য সকলকে মুগ্ধ করছে। কখনো দেখা মিলছে বিল, ছোট বড় পাহাড় পর্বত, এ যেন প্রকৃতি গেরা এক অন্যরকম টেকনাফ। কিছু পথ যেতে রাস্তার ডান পাশে দেখা মিলল রোহিঙ্গা ক্যাম্পের, এ যেন তাদের অন্যরকম জীবনধারা। আর এটি মূলত টেকনাফ প্রবেশকালে প্রথম রোহিঙ্গা ক্যাম্প। রাস্তার পাশের ব্যানারে বার্মার ভাষায় লেখা ছিল, এখানে গরুর খাঁটি দুধ পাওয়া যায়। ঠিক তারই পাশে পুলিশ চেকপোস্ট, আর পুলিশ চেকপোস্টের উপরে রোহিঙ্গাদের সাপ্তাহিক বাজার। ক্যাম্পের ভেতর প্রবেশ করেই দেখা হয়ে যায় কিউট বাচ্চাটির সাথে। আমাদের দেখে একটি মিষ্টি হাসি দেয়, সেই সাথে নিজের মতো করে মুরগিটার সাথে খেলায় মেতে ওঠে। তারপর চলে আসি রোহিঙ্গা ক্যাম্পের ভেতর অবস্থিত রোহিঙ্গা বাজারে তাদের স্পেশাল খাবার খেতে। আর খাবারটি মূলত নুডলস, ডিম, স্যুপ, ডাল ভাজা, বিভিন্ন মশলার সংমিশ্রণে বানানো। খাবারটিতে অন্যরকম স্বাদ থাকায় সবাই খুব মজা করে খাবারটি শেষ করে। কিছু সময় তাদের সাথে মিশে এবং কথাবার্তা বলে সত্যিই খুব মুগ্ধ হই। সেই সাথে তাদের কষ্টের জীবনযাপন নিজ চোখে দেখে সত্যিই খুব খারাপ লাগে। দোয়া করি খুব শীঘ্রই তাদের কষ্টের জীবনযাপন শেষ হোক, নিজ জন্মভূমিতে ফিরে যাক। আল্লাহ হাফেজ।